ইন্টিগ্রেশনের এই অঙ্কটি ভালো করে লক্ষ্য করো। এখানে 100 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনের সহজ নিয়ম হচ্ছে যে এক্সের মান এই সম্পর্কিত একটা মান ধরে নিতে হবে। সাইন থেটা ধরো, কস থেটা ধরো, যে কোনো একটা। তুমি কস থেটা ধরতে পারো, যেমন আমরা এক্স সমান সাইন থেটা ধরে নিলাম এক্স সমান 10 সাইন থেটা। কি ধরে নিলাম? এক্সের মান 10 সাইন থেটা ধরে নিচ্ছি। দেখো, এরপরে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dx সমান 10 cos থেটা হলো, cos থেটা ডি থেটা। এখন এক্স এর মান এবং ডিএক্স এর মান এখানে বসিয়ে দেবো। তো এখন বসালে কি হয় সেটা দেখো। 100 মাইনাস এক্স এর মান যেহেতু 10, তাহলে এটাও 100 হয়ে গেল। 100 সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা রুট, এটা 100, দেখো এটাও 100 হয়ে গেল। 100 সাইন স্কোয়ার থেটা। আর এই যে ডিএক্স এর পরিবর্তে আমরা পাচ্ছি 10 কস থেটা ডি থেটা। তো এখন এই যে 100 বাইরে চলে আসলে 10 হয়ে গেল, আর এখানে থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, নিচে থাকলো 100 সাইন স্কোয়ার থেটা। এখানে থাকছে দেখো 10 কস থেটা ডি থেটা। এরপর দেখো, আমরা যদি এই 10 আর এই 10 গুণ করি 100 হয়ে যায়, তাহলে এই 100 এই 100-এর সাথে ভ্যানিশ হয়ে যায়। এখানে থাকে কস স্কোয়ার থেটা। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কস স্কোয়ার থেটা, তাহলে কস স্কোয়ার থেটা আর এই কস থেটা উপরে হয়ে যাচ্ছে, লবে হচ্ছে কস স্কোয়ার থেটা ডি থেটা, আর নিচে আছে সাইন স্কোয়ার থেটা। দেখো নিচে কি আছে? নিচে আছে সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা। তো এটা আসলে তখন সাইন কস স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার থেটা সমান কট স্কোয়ার থেটা হয়ে যায়। কট স্কোয়ার থেটা, কট স্কোয়ার থেটা ডি থেটা। এখন কট স্কোয়ার থেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে কোসেক স্কোয়ার, যেহেতু কট স্কোয়ার থেটাকে ইন্টিগ্রেশন করা যায় না, সেই জন্য আমরা লিখলাম কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 সূত্রেও এটাকে আমরা ফেলে দিলাম। তো এখন দেখো কোসেক স্কোয়ার থেটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা যায়। ইন্টিগ্রেশন হয় মাইনাস কট থেটা, মাইনাস থেটা প্লাস সি। আমরা ধরে নিয়েছিলাম এক্স সমান, দেখো আমরা কি ধরে নিয়েছিলাম, এক্স সমান 10 সাইন থেটা। তো সাইন থেটা সমান পাচ্ছি কি এক্স বাই 10, অতএব থেটা সমান সাইন ইনভার্স এক্স বাই 10। তাহলে এখানে কোট আছে, তাহলে কোট সমান কি পাওয়া যায়? দেখো আমরা যদি ছোট্ট একটা চিত্র আঁকাই, এইভাবে একটা চিত্র আঁকি নিলাম। তো সাইন থেটা মানে এক্স বাই, তাহলে এক্স অতিভুজ 110, তাহলে এটা হচ্ছে কি 110 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স 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 স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হবে। তাহলে এখন কোট থেটা কি? এটা বাই এটা, অর্থাৎ কোটের মান আসছে 100, দেখো 100 মাইনাস এক্স স্কোয়ার রুট বাই এক্স, আর থেটার মান আসছে দেখো সাইন ইনভার্স এক্স বাই 10 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো বুঝতে পারছো, এই ধারার গণিতগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, কারণ পরীক্ষায় ভালো করার একমাত্র উপায় হবে যে যত শিখবে সে তত ভালো কাজ করবে, ভালো রেজাল্ট করবে। তোমরা রেজাল্ট করার জন্য আমার এই অঙ্কগুলোকে অনুসরণ করো। ভবিষ্যতে এই ধারার গণিতগুলো অবশ্যই তোমার ভর্তি পরীক্ষায় বলো আর ইন্টারমিডিয়েটের যে কোনো পরীক্ষায় বলো পাওয়া যাবে। আজ এ পর্যন্ত।